ঠিক আছে। জয় গুরু। আমার জীবন প্রতি পরম দয়াল পরম প্রেম শ্রী ঠাকুর নিকুঞ্চন্দ্র এবং আচার্য শতকোটি প্রণাম। প্রণাম জানাই নরহরি দাসমুনি জগতি জননী শ্রী শ্রী বর্মা পরম পূজ্য পাদ শ্রী শ্রী বরদাস শ্রীচরণ বর্তমান আচার্য দেব দাদার শ্রীচরণ প্রণাম জানাই গুরু সকল শ্রী অনলাইনে উপস্থিত বিভিন্ন জায়গা থেকে যুক্ত দাদা ও ভক্তিমতী মায়েরা সকলকেই জানাচ্ছি আনন্দিত জয় গুরু। আসলে ঠাকুরের কথা বলার মতো তো আমার কোনো ভাষা জ্ঞান নেই, তবুও দাদা কর্তৃক আদিষ্ট হয়েছে দু একটি কথা বলবো। ভুল ত্রুটি অতি স্বাভাবিক, আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সর্বপ্রথমে বলতে হয়, যদিও আমি চিকিৎসার উদ্দেশ্যে ইন্ডিয়াতে এসেছি, ঠাকুরের নাম নিয়ে চেন্নাই গিয়েছিলাম। ঠাকুরের অশেষ কৃপায় চিকিৎসা হয়েছে এবং ডাক্তার আশ্বাস দিয়েছে যে মেডিসিনের মাধ্যমেই রোগী সুস্থ হয়ে যাবে, অপারেশনের জন্য চিন্তা করতে হবে না। তবুও ঠাকুর ভরসা, ওই আশ্বাস পাওয়ার পরেই মূলত আমার সহধর্মীয় ইচ্ছা প্রকাশ করেছে যে ঠাকুর বাড়িতে একটু যাওয়ার খুব মন চাইছে। তাই ওই চেন্নাই থেকেই আমরা ঠাকুর বাড়ির উদ্দেশ্যে রওনা করলাম। ঠাকুর বাড়িতে গিয়ে 2 দিন অবস্থান করেছিলাম। তো ঠাকুরের অশেষ দয়া আচার্যর সঙ্গ হয়েছে, দুদিনই পেয়েছি আচার্যকে এবং আহ বেঙ্কিতাকেও পেয়েছি। আসলে দেওঘরের যে বাস্তব জিনিসগুলো আমরা যা উপলব্ধি করি, আমি জানি না কে কোন ভাবে এই জিনিসগুলা বিবেচনা করে বা ভাবে। দেওঘর গেলে দেখা আমরা কি ব্যস্ততার মধ্যে আমার জীবন যাপন করি, তার চাইতে অনেক বেশি শ্রম ঘাম এবং পরিশ্রমের মধ্যে জীবন যাপন করছেন আমাদের পরম পূজ্যপাদ আচার্যদেব। কি পরিশ্রম! আমি মাত্র 2 দিন ছিলাম, তো এখানে গেলে অলৌকিকভাবে একটি জিনিস উপলব্ধ করা যায়, কেন জানি প্রার্থনার আরো 1.5 ঘন্টা আগেই ঘুম অটোমেটিকলি ভেঙে যায়। কোনো ডাকাডাকির প্রয়োজন হয় না এবং অটোমেটিকলি প্রত্যেকটা মানুষ, মানে প্রত্যেকের ভিতরে একটা কাজ করে। ভোরের প্রার্থনার সময় আচার্য বসতে হয়, প্রার্থনার টাইমের কমপক্ষে আধা ঘন্টা করতে হবে, নতুবা আপনাকে অনেক দূরে বসতে হবে। কোন ক্লাসের মধ্যেও আচার্য দেবকে দেখতে হয়, সরাসরি বই হয় না। ওই যে প্রতিযোগিতা কার আগে কে যাবে, সে থেকে ঘুম ভেঙে যায় অন্তত প্রার্থনার 1.5 ঘন্টা আগে। তো আচার্য দেবের কাছে বসে, হ্যাঁ, তো প্রতিদিন যে গ্রন্থ পাঠ হয়, এই গ্রন্থের প্রত্যেকটা কথার পয়েন্ট শোনার জন্য বা বোঝার জন্য পার্ষদগণ, পাশে যে ঋত্বিক দাদারা আছেন, যারা অত্যন্ত আচার্য দেবের কাছে বসে প্রার্থনা করেন, ওরা প্রশ্ন করে এবং প্রত্যেকটা কথার যে মূল সমাধান বেরিয়ে আসে। এমনকি আচার্য দেবও ওদেরকে প্রশ্ন করে, এদের কাছ থেকে জানার চেষ্টা করে। এই যে একটা বিষয়, প্রত্যেক এখানে হাজার হাজার লোক সে আছে, আচার্যদেব কি বলে, কিন্তু আচার্যদেব জ্ঞানের ভান্ডার, আমরা জানি আচার্যদেব এমন ভাবে সমাধান দেন। কিন্তু আচার্যদেব আবার পাশে যে ঋত্বিক দাদা আছে উনাকে বলেন, দাদা আপনি এটা বলেন তো, আপনি আমার সাথে ভালো পারেন। বেশি করা যায় না, আচার্যদেব ঋত্বিক দাদাকে এত বড় করে কথা বলেন এবং আচার্য বলছেন, দাদা গুরু শোনা যাচ্ছে? আগে আগে আচ্ছা, নেটওয়ার্কে অনেক তো আমি এই যাত্রায় গিয়ে একটা জিনিস পেয়েছি, আসলে অন্য কিভাবে বড় করলে কি হয়। এখানে বাস্তব সূত্র আচার্য দেব ওই যে ঋত্বিক দাদাকে বলছেন,
এই বিষয়টা আপনি সলভ করেন, এইটার উত্তরটা আমার ওই যে উনি ঋত্বিক দাদাকে বড় করে দিলেন বা ঋত্বিক দাকে দিয়ে আলোচনাটা করালেন, তাতে করে আমি ব্যক্তিগতভাবে শিক্ষা পেয়েছি যে অন্যকে বড় করলে কি হয়, অন্যকে বড় করার মাধ্যমে কি হয়। আমরা তো জানি অল ইন অল আচার্যদেব। তো আজকের যে আলোচনা বেঁধে দেওয়া হয়েছে, শুনতে পাচ্ছেন মেজদা? আগে আগে হ্যালো। আগে আগে। আচ্ছা, ঠিক আছে, হুম। ঠিক আছে। আজকের আলোচনা আজকের আলোচনার বিষয়টা হচ্ছে অনুভূতির দ্বারা যা জানা যায় তাই জ্ঞান, তাই তো? অনুভূতিটা কি? আমি তো আসলে গভীর তত্ত্ব খুলে বলতে পারবো না, তো আমি আমার স্বাভাবিকভাবে আমার সাধারণ জ্ঞানে যা বুঝি, অনুভূতি মানে একটা আগে। অন্য কেউ বলুন। জয়গুরু। আসলে আমারও খুব কষ্ট লাগছে, আমরা সবাই খুব কষ্ট পাচ্ছি যে আমরা বিপ্লবদার কথাগুলো শেষ পর্যন্ত শুনতে পারলাম না নেটওয়ার্ক সমস্যার কারণে। অন্যদিন শুনবো। বিপ্লবদাকে বলবো মনে কষ্ট রাখবেন না। জয়গুরু।